যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে থামেনি সংঘাত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সপ্তাহে স্বাক্ষরিত চুক্তির কারিগরি বিষয় নিয়ে শুক্রবার সুইজারল্যান্ডে বৈঠকের কথা ছিল, তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের অংশগ্রহণে নির্ধারিত আলোচনা আপাতত হচ্ছে না। কূটনৈতিক সূত্র বলছে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানই এ আলোচনা বাতিলের প্রধান কারণ। শুরু থেকেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কিছু শর্তের কথা বলে আসছিল তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যে কোনো আলোচনা নির্ধারিত রেড লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আলোচনার অন্যতম প্রধান শর্ত ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা, কিন্তু সে শর্ত পূরণে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজি করাতে ব্যর্থ হচ্ছেন। নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তার প্রয়োজনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে। ইসরায়েল ও হিজবুল্লাহ এই চুক্তির অংশ নয় বলেও বারবারই জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হবার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষের কথা জানিয়েছে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যেও মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা থেকে হোয়াইট হাউসে বাড়ছে অসন্তোষ। এমনকি ইসরায়েলি সরকারের কিছু মন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা রবিবার মিশরে বৈঠকে বসতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং অচলাবস্থা কাটানোর পথ খুঁজতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। আরাফাত ইসলাম, ৭১।